জালসই কাণ্ডকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ডোমকল পৌরসভায়। অভিযোগ, এক অ্যাডভাইজার দীর্ঘদিন ধরে পৌরপিতার সই জাল করে চালাচ্ছেন প্রশাসনিক কাজ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার প্রাক্তন কাউন্সিলরদের বিক্ষোভ ও কর্মীদের সঙ্গে বচসার অভিযোগের পাশাপাশি উঠেছে শারীরিক হেনস্থারও অভিযোগ। এই পরিস্থিতির জেরে শুক্রবার কর্মবিরতিতে চলে যান সমস্ত পৌরকর্মী। ফলে পৌর পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ব্যানার, পোস্টার, প্রতিবাদ সব মিলিয়ে পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ ডোমকল পৌরসভায়। এমনকি বন্ধ জন্ম মৃত্যু শংসাপত্র থেকে শুরু করে পানীয় জল, বজ্র অপসারণের পরিষেবাও। কারণ মুর্শিদাবাদ ডোমকল পৌরসভায় চলছে এখন ব্যাপক অচলাবস্থা। কর্মবিরতিতে সমস্ত পৌরকর্মী। পৌর পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমি নার্সিংহোমে এসেছিলাম, দিয়ে এখানে পাঠালো জন্ম সার্টিফিকেট লেগে। এটা হচ্ছে পৌরসভা বলছে যে আজকে হবে না, আজকে কাজ চলছে তাই বলছে, কাজ বন্ধ আছে তাই বলছে। আমার এত অসুবিধা, 38 বাচ্চা ছিল, অসুস্থ বাচ্চা ছিল। আমি এখন যদি ঘুরে নিয়ে যাই আবার তো আমাকে টাকা খরচ করে আসবে। একটা মেসেজের জন্য জন্ম সার্টিফিকেট বাড়াচ্ছেন না, একটা মেসেজ হলেই তো জন্ম সার্টিফিকেট বেড়ে যাবে। পৌরকর্মীদের দাবি, বৃহস্পতিবার হঠাৎ প্রাক্তন কাউন্সিলররা পৌর ভবনে এসে পৌরকর্মীদের সঙ্গে বচসা শুরু করেন। ডোমকল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ কুমার চাকির বিরুদ্ধে উঠেছে পৌরকর্মীদের ধাক্কা দেওয়ার মতো গুরুতর অভিযোগ। তাদের আরও অভিযোগ, জোরপূর্বক পৌরকর্মীদের বের করে দেওয়া হয় পৌর ভবন থেকে। কিছু কাউন্সিলরগণ, এক্স কাউন্সিলরগণ অফিসে হঠাৎ করে ঢুকেন এবং সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যা ভাষা মুখে আনা যাবে না। মা মাসি তুলে একটা রীতিমতো গালিগালাজ শুরু করেন এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন এবং ভয় দেখান যে আগামীকাল থেকে যদি অফিসে করতে হয় তাহলে তারা বাধা দেবেন। হ্যাঁ, আর আমার সহকর্মীবৃন্দ আছে, তাদেরকেও ঘাড় ধাক্কা দিয়েছেন, যার আমাদের সিসিটিভি ফুটেজ আছে। কারা দিয়েছে সেটা দিয়েছি এবং থানাতে আমরা সেটা জমাও করেছি। আমরা মহকুমা শাসকের কাছেও সেটা একটা দরখাস্ত জমা দিয়েছি। ডোমকল পৌরসভার নোডাল অফিসার তন্ময় কর্মকারের দাবি, পৌরকর্মীদের প্রাণনাশের হুমকিও দেয় প্রাক্তন পৌর কাউন্সিলররা। এই ঘটনায় শুক্রবার সকাল থেকে কর্মবিরতি ঘোষণা করে সমস্ত পৌরকর্মী। ইতিমধ্যেই মহকুমা শাসকের কাছে একটি অভিযোগপত্র তারা জমা দিয়েছে বলে জানায়। প্রাক্তন কাউন্সিলর আমাদের অফিসে হঠাৎই আসেন এবং আমাদের যিনি আধিকারিক আছেন ওনাকে এবং আমাদের কিছু স্টাফ সহকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদেরকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে আগামী দিন তারা গিয়ে যদি অফিসের ডিউটি করেন তাহলে তাদের অবস্থা তারা দেখে নেবে, ব্যবস্থা তারা। অন্যদিকে ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খান পুরো বিষয়টি অস্বীকার করেন এবং ভিত্তিহীন বলে দাবি করেন। তার মতে পৌরপিতার সই অ্যাডভাইজার জাল করেছিলেন, তাই প্রতিবাদ করতে আমরা গিয়েছিলাম। আমাদের ডোমকলে কোনো গোষ্ঠী কোন্দল নেই। ভিত্তিহীন কথাবার্তা যে আমরা অ্যাকচুয়ালি পৌরসভায় গিয়েছি যে সঠিক, কিন্তু আমরা কাউকে হেনস্থাও করিনি, কাউকে অপমানজনক কথাও বলিনি। কারণ ওখানে ফুটেজ, সিসিটিভি ফুটেজ আছে। কারণ দীর্ঘদিন ধরে অ্যাডভাইজার সাহেব উনি আমাদের পৌর প্রশাসকের সই করে চলে যাচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরে ওনাকে বলে আসছি যে সাহেব আপনি এটা সই করবেন না, কারণ আপনাকে যদি ডিএম সাহেব বা এসডিও সাহেব বা পৌর প্রশাসক যদি আপনাকে দায়িত্ব দেয়, আপনি নিজে সিল মারুন, নিজে সই করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অন্য প্রশাসকের সিল মেরে আপনি নিজে সই করবেন, এটা আমরা মানব না। তাই এর আগেও বলেছিলাম এবং গতকালকে সেটাই আমরা বলেছি যে সাহেব আপনার যে অ্যাডমিনিস্ট্রেটরে আপনি সিল এবং সই করেছেন তার আমরা দেখতে চাই। উনি কাল দেখতে পারেনি এবং সুসম্মানে উনি বলেছে আমি এখানে থাকবো না। এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। তবে এই ঘটনার জেরে আতঙ্কে ডোমকল পুলিশের দ্বারস্থ হয়েছেন পৌরকর্মীরা। জাল সইয়ের মতো গুরুতর অভিযোগ, পৌরকর্মীদের নিরাপত্তাহীনতা ও বন্ধ পরিষেবা, এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। সব মিলিয়ে এখন প্রশ্ন, কবে স্বাভাবিক ছন্দে ফিরবে পৌরসভা? অপেক্ষা শুধুই সময়ের। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে
মিশে রঙ ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।